12 जून 2025। लंदन पहुंचने के लिए हम 7.5 घंटे की उड़ान भरने वाले हैं। একটা খতরনাক ভয়াবহ হাদসা অথবা দুর্ঘটনা। এই দুর্ঘটনা এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 এর একটা বিরাট খতরনাক ভয়াবহ পরিস্থিতি। বোয়িং কোম্পানির এই ফ্লাইটে আহমেদাবাদের এয়ারপোর্ট থেকে লন্ডন যাওয়ার পথে ওরা তো মারে, বাট ওরা মারার জাস্ট 30 সেকেন্ড পরেই এই প্লেন ক্র্যাশ হয়ে যায় আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজ হোস্টেলের উপরে। এই দুর্ঘটনায় টোটাল 242 জন মানুষের মৃত্যু হয়, শুধুমাত্র বেঁচে যায় একজন মানুষ, নাম বিশ্বভাষ কুমার রমেশ। মৃত্যু হওয়া মানুষের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ নাগরিক আর 1 জন কানাডিয়ান নাগরিক। কিন্তু এনে একটা প্রশ্ন ওঠে যে একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন এত টেকনোলজি থাকার পরেও কি কারণে এই প্লেন দুর্ঘটনা হইল। এখন আজকে আমরা জানি নেই এর পাশে থাকা মূল রহস্য। আজকে থেকে প্রায় 28 বছর আগে 12 নভেম্বর 1996 একটা প্লেন Kazakh 1907, now reaching 150, 46 miles from কাজাকিস্তান থেকে ভারতের দিল্লির এয়ারপোর্টে আহার ঠিক একই টাইমে আরেকটা প্লেন দিল্লির এয়ারপোর্ট থেকে সৌদি আরব যাবেন নিছিল, কিন্তু দুই প্লেনের রাস্তা আসল একটাই। ঠিক সেই সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে কাজাকিস্তান থেকে আহা প্লেনের পাইলটের কাছে সিগন্যাল যায় যে আপনার 1400 কিলোমিটার উপর দিয়ে চলো নাকবো, আর দিল্লির থেকে যেটা সৌদি আরবে গেছে সেই প্লেনটা 1500 কিলোমিটার উপর দিয়ে চলবো। কিন্তু সেই টাইমের পর ল্যাঙ্গুয়েজের কারণে পাইলটে কিছু দিশা পায় না, যার জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়। কিন্তু এয়ার ইন্ডিয়া এই ফ্লাইটের ক্র্যাশ হওয়ার একটাই মেন রিজন দেখা যায়, ইঞ্জিনে ইলেকট্রিসিটির প্রবলেম আসার জন্য স্লেট আর ফ্লেট অন আনা, যার জন্য ক্যাপ্টেন সুমিত আগরওয়াল এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে ইমার্জেন্সি কমিউনিকেট করে মেডে মেডে মেডে, বাট রিপ্লাই আসার আগেই এই প্লেন ক্র্যাশ হয়ে যায়।